অত্যাচার করতো, ফসল কেটে নিত। কারা করতো? এটা বাংলাদেশের লোক। কেন করতো? হচ্ছে গরু মোষ সব দিয়ে জ্বালাতো। ভারত বাংলাদেশ সীমান্তের অন্যতম জলঙ্গি জিরো পয়েন্টে জমি রয়েছে জলঙ্গির একটা বড় অংশে কৃষকদের, কিন্তু অভিযোগ কাঁটাতার না থাকার সুযোগ নিয়ে বাংলাদেশিরা জিরো পয়েন্ট থেকে ফসল কেটে নিয়ে পালাতো। কৃষকদের কষ্ট করে ফলানো ফসলে চড়াতো গবাদি পশু, নষ্ট হতো ফসল। জিরো পয়েন্টে বিএসএফ মোতায়েনের দাবি তুলতেন কৃষকরা। ভারত বাংলাদেশ সীমান্তে ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছে জলঙ্গি সীমান্তে। আর এই জলঙ্গি সীমান্তেই কিন্তু দীর্ঘদিন ধরে চাষিদের অভিযোগ ছিল বাংলাদেশি সমস্ত অনুপ্রবেশকারী থেকে শুরু করে বাংলাদেশি সাধারণ মানুষ এসে ভারত অর্থাৎ ইন্ডিয়ার জমি থেকে কিন্তু ফসল কেটে নিয়ে যাচ্ছে। আর ইতিমধ্যেই বিএসএফ যেহেতু বাংলাদেশে চলছে উত্তাল পরিস্থিতি একদিকে, অন্যদিকে কিন্তু জলঙ্গি সীমান্তে নেই কোনো কাঁটাতারের বেড়া। আর সেই কারণেই সেই সুযোগটা গ্রহণ করতে পারে। আর সেই কথা মাথায় রেখেই বিএসএফের পক্ষ থেকে কিন্তু জলঙ্গি, রানীনগর ইতিমধ্যে সমস্ত সীমান্তবর্তী এলাকাতেই কড়াকড়ি নিরাপত্তা বলয়ে মোড়ে ফেলা হয়েছে। বাংলাদেশে অশান্তি আবহ শুরুর পর থেকেই জিরো পয়েন্টে নজরদারি বেড়েছে বিএসএফের, আর এতেই বেজায় খুশি জলঙ্গির কৃষকরা। নজরদারি চলাই আর হারাতে হবে না কষ্ট করে ফলানো ফসল। অত্যাচার করতো, ফসল কেটে নিত। কারা করতো? এটা বাংলাদেশের লোক। কেন করতো? হচ্ছে গরু মোষ সব দিয়ে জ্বালাতো। এখন বর্ডারে পুলিশ চলে গেছে, এখন অত্যাচার বদ্ধ হয়ে গেছে। খুব হতো। কিরকম অত্যাচার ছিল? আপনার গরু মহিষ দিয়ে চড়িয়ে দিত, ভেড়া দি, গরু দি, মোষের পাল, তারা কি নিজেরাও কেটে নিয়ে যেত? আর নিজেরা ঝড়িয়ে নিয়ে যেত। এখন বিএসএফ যাওয়ায় কেমন সুবিধা? এখন খুব সুবিধা, মানে বিএসএফ কেমন কড়াকড়ি আছে? কড়াকড়ি। জিরো পয়েন্টে করা? হ্যাঁ, অত্যাচার করতো, এদিকে এখন আর অত্যাচার নাই। বিএসএফ যাই পর্যন্ত কে অত্যাচার করতো? ফসল খাওয়াই দিত, কলায় টলায় চড়ি দিত, মহিষ করতে গম চড়ি দিত। কারা সেটা? সেটা বাংলাদেশের লোক। বাংলাদেশের। আমরা পারতাম না ওদের সাথে। এখন বিএসএফ উপরে যাওয়ায় সুবিধা? সুবিধা, বিশাল সুবিধা হয়েছে আমাদের। বিএসএফ একদম জিরো পয়েন্টে যাওয়ায় কিন্তু খুশির হাওয়া কিন্তু সীমান্তবর্তী এলাকা গ্রামে। কারণ জিরো পয়েন্টে বিএসএফ যাওয়াতে একদিকে যেমন খুশি, অন্যদিকে কিন্তু ফসল এবং অনুপ্রবেশ রুখতেই কিন্তু তৎপর বিএসএফ, তাতেই কিন্তু খুশি জলঙ্গি সীমান্তের সাধারণ মানুষজন। মুর্শিদাবাদ থেকে ইকবাল হোসেন, ক্যালকাটা নিউজ।